হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার অনুষ্ঠান শুনছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, সাথে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সবচেয়ে বেশি আমার মনে পড়ছে মরহুম শেরে বাংলা একেএম ফজলুল হকের কথা। কারণ উনিও একটা কথা বলে গেছিলেন, যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে তখন বুঝে নেবে যে আমি কলকাতার কাছে বিক্রি হয়ে গেছি। আজকের এই দিনে এই কথা সবচেয়ে বেশি আমার মনে পড়ছে। কারণ বিগত 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এই ইন্ডিয়া, দিল্লি, কলকাতা যাই বলেন, তারা সবসময় এদেশের প্রশংসা করে গেছে, বাংলাদেশের প্রশংসা করে গেছে। তাহাতে প্রমাণিত হয় এই আওয়ামী লীগ সরকার এই দেশ থেকে অনেক কিছু ইন্ডিয়াতে পাচার করে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, যার বেনিফিটে এই ইন্ডিয়া সবসময় গত 16 বছরের সরকারকে প্রাধান্য দিয়ে আসছেন। আজকে এই দিনে এই বর্তমান সরকার যখন তাদের কাছ থেকে, এই বর্তমান সরকারের কাছ থেকে ইন্ডিয়া সরকার কোনো সুযোগ সুবিধা নিতে পারতেছে না তাদের মন মতন করে, তখন এই দেশের মানুষের উপর বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। এই সরকারকে অবৈধ সরকার ঘোষণা করা হচ্ছে। এই সরকারের পিছনে লাগিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়াকে, ওই দেশীয় মিডিয়াকে। আজকে দেখেন ওই দেশ এর মিডিয়া বা ওই দেশ কিভাবে বলতে পারে ইউনূস সরকার একজন অবৈধ সরকার। আমার এই দেশের জনগণ যখন মেনে নিয়েছেন, আমার এই দেশের জনগণ যুদ্ধ করে, আমার এই দেশের জনগণ আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো হয়েছে, এবং সেই ফ্যাসিস্ট সরকারকে ইন্ডিয়া সরকার তাদের আক্রায় জায়গা দিয়েছে, তাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছে ইন্ডিয়াতে। আর আজকে তারা বলতেছে যারা বিগত 16 বছর অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, বিগত 16 বছর যারা ভোট ডাকাতি করে, দিনের ভোট রাত্রে মেরে, ডামি নির্বাচন দিয়ে ক্ষমতায় ছিলেন, তাদেরকে কোনোদিনই ইন্ডিয়া অবৈধ সরকার বলেন নাই। যখন এই দেশের জনগণ, এদেশের মুক্তিকামী জনগণ প্রতিবাদ করেছেন, আন্দোলন করেছেন, এই দেশ থেকে তাদেরকে পলায়ন করতে বাধ্য করেছেন, আজকে এই সরকার, যে সরকার বৈধ সরকার, এই জনগণের মনোনীত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তারা বলছেন অবৈধ সরকার। তাহলে এই আজকের এই দিনে মনে পড়ে আমার সেই শেরে বাংলা একেএম ফজলুল হকের কথা, যাকে বলা হয়তো শেরে বাঙ্গাল। কারণ উনি বলেছিলেন ভারত ততক্ষণই আপনার প্রশংসা করবে যতক্ষণ আমি ভারতকে দিতে পারবো, আর আমি যখন ভারতকে দিতে পারবো না তখন এই ভারত আমার প্রশংসা করবে না। আজকে তার এই কথাটা এত বছর পর প্রমাণিত হয় যে আসলে উনি যে কথাটা বলে গিয়েছিলেন, আজকের এই দিনে যদি চিন্তা করি তাহলে তার কথাটা 100% রাইট ছিল। প্রিয় ভাইরা, আজকে যদি আপনি ইন্ডিয়ার মিডিয়াগুলি দেখেন বা ইন্ডিয়ার যে আচরণগুলি দেখেন, ওদের সরকারি দলের নেতৃবৃন্দের আচরণগুলি দেখেন, তাহলে মনে হয় যে আমরা বাংলাদেশ ইন্ডিয়াটা অঙ্গরাজ্য হয়ে গিয়েছিলাম। বিগত সরকার এই দেশটাকে এইভাবেই বিক্রি করে দিয়েছিলেন ইন্ডিয়ার কাছে। এক্সাম্পল, আপনি যদি আপনার বাড়িতে একটা কুকুর প্রতিদিন আসে, এই কুকুরকে প্রতিদিন আপনি খাওয়াচ্ছেন উইদাউট স্বার্থে, কোনো স্বার্থ নেই, প্রতিদিন আপনি কুকুরকে খাওয়াচ্ছেন। এই কুকুর প্রতিদিন সকালে, বিকালে, রাত্রে সব সময় আসবে। যখনই ক্ষুধা লাগবে তখন আসবে, যখন ক্ষুধা লাগবে না তখন আসবে, কারণ জানে ওই বাড়িতে গেলে কিছু ভালো মন্দ খাওয়া যাবে। সেম কন্ডিশন আপনার এই ভারত সরকার, এই ভারত বাংলাদেশের এই বাড়িতে সবসময় বেড়াতে আসতো, এবং আওয়ামী লীগ সরকার তাদেরকে সবসময় ভালো মন্দ সবকিছু খোঁজ খবর এবং খাবার দাবার দিত কুকুরের মতন। আজকে সেই কুকুর যখন বাংলাদেশের বাড়িতে আসে, আগের মতন খাবার পাচ্ছে না, আগের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না, যার দরুন আজকে কুকুর গ্যাও গ্যাও করতেছে বিভিন্ন মহলে যে এই সরকার ভালো না, এই সরকার অবৈধ। যেমনটা কুকুর গ্যাও গ্যাও করে যে আগের মালিক ভালো ছিল, এখনকার মালিক ভালো না। প্রিয় ভাইরা, অবশ্যই যারা আমার এই লাইফে আছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ার অবস্থানটা কোথায়, ইন্ডিয়া কি করতে চাচ্ছে, ইন্ডিয়া কতটুকু এই বাংলাদেশের মানুষের ভালো চায়। এই কারণে সবার প্রতি আহ্বান রাখবো, সকল দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা এই আগে যেমন 5ই আগস্টে যেভাবে আমরা প্রতিবাদ করেছিলাম এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, সেম কন্ডিশন সবাই এক জায়গায় কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে, একই রাজপথে থেকে, একই জায়গায় প্ল্যাটফর্মে থেকে আমরা কাজ করে যাব, যাতে করে এই বিদেশি শকুন আমাদের এই বাংলাদেশের জমিনে থাবা দিতে পারে। সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।